তো ভাইগণ, আখিরি লগ্নে বলতে চাই ভারতের এই দালালদেরকে বাংলাদেশ থেকে প্রতিহত করতেই হবে। এই চামচাদেরকে যদি বাংলায় আপনি ঠাঁই দেন, আপনার আমার বাংলার সোনার টুকরা কলিজার টুকরা যুবকগুলো ধসে পড়বে, একে একে পড়বে আর মরবে। স্পষ্ট ভাষা একটা কথা শুনে নেন, তাহলে হাদির মতো তরুণ প্রজন্মের যুবকদেরকে রাস্তাঘাটে জীবন দিতে হতো না। এদেশে যদি আল্লাহর আইন কায়েম করতে পারেন, বাংলাদেশ সোনার দেশে সোনায় উন্নতি হবে। আর যদি বাংলাদেশে আল্লাহর আইন আপনারা কার্যকারিতা না করতে পারেন, তাহলে সারা জীবন চিটার বাটপার তাগুত ভারতের দালালদের পা চাটতে চাটতে আপনাদের জীবন বিলীন হবে, তারপর শাসক গোষ্ঠীর শাসন শেষ হবে না। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, কথা কন, সৃষ্টি যার, আইন চলবে। কথা বলতে হবে, সৃষ্টি যার, কথা বলেন, সৃষ্টি যার, কথা বোঝেন না আমার? সৃষ্টি যার, আইন চলবে, সৃষ্টি যার, আইন চলবে। তাহলে এই আইন দাতা, বিধান দাতা, আমরা আল্লাহরে খালিক মানি, জুত্তারবিয়া মানি, কিন্তু আল্লাহকে হাকিম মানতে গেলে আমাদের ভয় আছে। তাহলে আপনি তো আল্লাহকে এত ফিওটর অ্যাকুরেট ভাবে আল্লাহকে রব মানতে পারলেন না। কারণ আল্লাহকে যে রব মানবেন, আল্লাহর চারটা, ওই চারটা সমন্বয়ে যেমন একটা হাতি, চারটা বিষয়ে একটা রব। রব যখন আপনি আল্লাহকে মানতে পারবেন না, তাহলে আপনি আল্লাহর আইন যদি না মানতে পারেন, তাহলে আপনি আল্লাহকে পরিপূর্ণ রব মানতে পারেন না। তাহলে আপনারা আল্লাহর আইন চান তো? চান? কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইগণ, এদেশে যদি আল্লাহর আইন থাকতো, স্পষ্ট ভাষা একটা কথা শুনে নেন, তাহলে হাদির মতো তরুণ প্রজন্মের যুবকদেরকে রাস্তাঘাটে জীবন দিতে হতো না। এদেশে যদি আল্লাহর আইন কায়েম করতে পারেন, বাংলাদেশ সোনার দেশে সোনায় উন্নতি হবে। আর যদি বাংলাদেশে আল্লাহর আইন আপনারা কার্যকারিতা না করতে পারেন, তাহলে সারা জীবন চিটার বাটপার তাগুত ভারতের দালালদের পা চাটতে চাটতে আপনাদের জীবন বিলীন হবে, তারপর শাসক গোষ্ঠীর শাসন শেষ হবে না। আপনারা যদি আল্লাহর আইন পৃথিবীর জমিনে চান, তাহলে আল্লাহর কোরআনের পক্ষেই কথা বলতে হবে। আল্লাহকে রব মানতে গেলে আল্লাহর আইনও মানতে হবে। আল্লাহ বলছে, চুরি করলে বিধান কি? কথা কয় না, হাত কেটে দেন। আর বিভিন্ন চোর বাটপারকে জেলখানায় নিয়ে এরা মামার বাড়ি শ্বশুর বাড়ি বানায় আদর আপ্যায়ন করে। ভাইজান, গত কয়েকদিন আগে মোবাইলে যারা আপনারা মোবাইল চালান, আপনারা দেখছেন যে আবুল সরকার নামের এক বাউল ফাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। বলছে যে আল্লাহ এক মুখে কয়, কথা কয়। অথচ এই বাউলকে আজ পর্যন্ত আমরা বাংলাদেশের কোন আইন অনুযায়ী বাউলের কোন বিচারে দেখলাম। ভাইজান, এরকম আল্লাহ বিরোধী, আল্লাহ রাসূল বিদ্বেষী, আল্লাহর কোরআন বিদ্বেষী যে কয়টা নাস্তিক মুরতাদ একটা একটা করে জন্ম নেবে বাংলার 90% মুসলমানের এই দেশে, আমরা চাই বাংলার জমিনে প্রকাশ্য দিবালোকে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়ে বাংলা থেকে, পৃথিবীর জমিন থেকে এরকম শয়তানগুলোকে একটা একটা করে বিদায় করতে হবে। যদি এরকম আইন পার্লামেন্টে করতে পারেন, বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। আমি অদম গাইবান্ধার জমিন থেকে ওয়াদা করে গেলাম। আর যদি না পারেন, তাহলে এই বাংলার জমিনের দুঃশাসন, অত্যাচার, জুলুমের স্কিন রোলার আপনার আমার মতো সাধারণ মুসলমানের উপর পড়তেই থাকবে। আপনি বাধা দিতে পারবেন না, আটকাতেও পারবেন না। আর যদি আটকাতে চান, ভারতের চামচাগুলাকে, এজেন্টগুলাকে জুতা পেটা করে বাংলার জমিন ছাড়া করতে হবে। যদি করতে পারেন,
তাহলে বাংলাদেশের সোনার জমিতে সোনা ফলবে। আর যদি না করতে পারেন তাহলে ভারতে বাংলাদেশকে গ্রাস করে পুরোটাই গিলে ফেলবে। এজন্য প্রতিরোধ করে তুলতে হবে ভারতের প্রতিটা সেক্টরে। বাঙালি ইমানদার, বাঙালি জীবন দিতে জানে, বাঙালি রক্ত দিতে জানে। ভারতের তাগুতদের, বেঈমানদের, নাস্তিকদের কাছে মুসলমান মাথা নত করতে জানে না। মুসলমান বুকে তাজা রক্ত দেবে, ইমান বিক্রি করে দিবে না। সম্মানিত ভাইগণ, আখিরি লগ্নে বলতে চাই ভারতের এই দালালদেরকে বাংলাদেশ থেকে প্রতিহত করতেই হবে। এই চামচাদেরকে যদি বাংলায় আপনি ঠাঁই দেন, আপনার আমার বাংলার সোনার টুকরা, কলিজার টুকরা যুবকগুলো ধসে পড়বে, একে একে পড়বে আর মরবে। কিন্তু ভারতের সেলাসা মুন্ডাগুলা মাঝে মাঝে বাংলার উস্কানি দেয়, লারা দিয়ে দেখায় যে বাঙালি আছে না মরে গেছে। 1 সালের যুদ্ধের কথা মনে করে দেখো, 1 সনের যুদ্ধের কথা মনে করে দেখো। আসছিলা বাংলাদেশে, এমন মারছে 12টা শেষ। এবার যদি আবার বাংলার সঙ্গে রাখতে আসো, তোদেরকে লেংটা হয়ে ভারত পালাতে হবে। কারণ বাংলাদেশ তাওহীদ জনতার দেশ, বাংলাদেশ শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, খান জাহান আলীর দেশ। কোন নাস্তিক মুরতাদ বেঈমান ইহুদি খ্রিস্টানের বাচ্চারা বাংলার জমির অন্তত ঠাঁই হবে না, তুতা পেটা করে বিদায় করা হবে। সম্মানিত ভাইগণ, আল্লাহকে রব মানতে গেলে আল্লাহর 4টা বিষয় মানতে হবে। পরবর্তী বিষয়টা হলো, আল্লাহকে রব মানতে গেলে সেই বিষয়টার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিকি ইয়াউমিদ্দিন, যেটা কিয়ামত দিবসের মালিক। সম্মানিত ভাইগণ, আপনারা আছেন? মন খারাপ লাগতেছে? কথা বোঝা যায়? খুবই অসুস্থ শরীর। কথা বুঝতেছেন? সম্মানিত ভাইগণ, তাহলে আপনার আমার রব যিনি, তিনি কে? কথা বলেন, আপনার আমার রব যিনি, তিনি কে? তাহলে আল্লাহ আমাদের, বলেন বলেন বলেন, আল্লাহ আমাদের। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, কি করছেন? কথা কন। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, পেটের মধ্যে লালন পালন করছে। এবার দুনিয়ার মধ্যে আসলেও 2 বছর 3 বছর দুধ পান করানোর পর বড় করছে। আল্লাহ বলে, বান্দা এবার তুমি কতটা আমিষ খাবা, কতটা নিরামিষ খাবা, কতটা গরুর গোশত খাবা, কতটা মাছ খাবা, ইলিশ মাছ না পাঙ্গাস মাছ, তোমার চিন্তা করার কারণ নাই। আমি রব্বে কারীম তোর তকদিরে এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিখে দিয়েছি। চিন্তা লাগবে না, তুমি মাছ খাবা না গোশত খাবা, এটা আমি আল্লাহর নিয়ন্ত্রণে। তোমার দুনিয়ার কোনো পয়সা দিয়ে তুমি চলতে পারবে। বলছেন ব্যাখ্যা হুজুর? বিশাল বড় লোক, কোটি কোটি টাকার মালিক, ডায়াবেটিস রোগ, খাইতে পারে না। কথা কয় না? বলছে মিষ্টি আপনার জন্য হারাম, গরুর গোশত আধা পিস। যদি বাঁচতে চান তাহলে তো ভাত আধা প্লেটের বেশি 1 প্লেট খাবেন না। আর ভ্যানওয়ালা, রিস্কাওয়ালা এই গাবলার মধ্যে মরিচ ডলে 1 গাবলা পান্তা খায়। এর অসুখ নাই, ওই ধনী 1 অসুখ, মাদ্রাজ নিয়ে যাওয়া লাগে, তার আগে সুস্থ হয় না। আর এই ভ্যানওয়ালা, রিস্কাওয়ালার যখন অসুখ হয়, এ নিজেই ডাক্তার, যা বলছে ভাই নাপা আছে না, নাপা দেন, প্যারাসিটামল গ্রুপের নাপা, একটা খায় টনটন। তাহলে তুমি কি খাইবা না খাইবা এটা তোমার হাতে নয় মিয়া, বরং আমার আল্লাহ বলে যে আমি আল্লাহ তোর রব, তুই কি খাবি, কতটা আমিষ খাবি, কতটা নিরামিষ খাবি, তোর চিন্তার কারণ নাই, তোর চিন্তার কারণ নাই। আমি রব্বে কারীম পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে তোর তকদিরে লিখে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহান। এবার 3 নাম্বার কথাটা বললে কি ভয় পাবেন নাকি? বলবো। আর রব্বু বিমানা খালিক, আর রব্বু বিমানা জুত্তার বিয়া। 3 নাম্বারটা কাইটা দিয়ে 4 নম্বরে যাই। 3 নাম্বারটা তাহলে বলাই দরকার। 3 নাম্বারটা হচ্ছে আর রব্বু বিমানা
সম্মানিত ভাইগণ, এদিকে মনোযোগ দেন ভাই, এদিকে মনোযোগ দেন। আলোচনা আমি করতেছি, ভাই তো করবেই। বলছে আর রাব্বু বিমানা হাকিম। হাকিম শব্দের অর্থ কি? কথা বলেন। হ্যাঁ, হাকিম শব্দের অর্থ কি? হাকিম শব্দের অর্থ ডাক্তার নয়, হাকিম শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা। তাহলে বলেন তো, এই পৃথিবীর সব থেকে বড় আইনদাতা যিনি, তিনি কে? এই পৃথিবীর সব থেকে যিনি বড় বিধানদাতা, তিনি কে? কথা কয় না ভাই, ভাই তো আলোচনা করবেই। এই পৃথিবীর সব থেকে বড় আইনদাতা যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, কথা কন, সৃষ্টি যার, আইন চলবে। কথা বলতে হবে, সৃষ্টি যার। কথা বলেন, সৃষ্টি যার। কথা বোঝেন না আমার? সৃষ্টি যার, আইন চলবে। সৃষ্টি যার, আইন চলবে। তাহলে এই আইন দাতা, বিধান দাতা, আমরা আল্লাহরে খালিক মানি, জুত্তার বিয়া মানি, কিন্তু আল্লাহকে হাকিম মানতে গেলে আমাদের ভয় আছে। তাহলে আপনি তো আল্লাহকে এত ফিওটর অ্যাকুরেট ভাবে আল্লাহকে রব মানতে পারলেন না। কারণ আল্লাহকে যে রব মানবেন, আল্লাহকে যে রব মানবেন, আল্লাহর চারটা, ওই চারটা সমন্বয়ে যেমন একটা হাতি, চারটা বিষয়ে একটা রব। রব যখন আপনি আল্লাহকে মানতে পারবেন না, তাহলে আপনি আল্লাহর আইন যদি না মানতে পারেন, তাহলে আপনি আল্লাহকে পরিপূর্ণ রব মানতে পারেন না। তাহলে আপনারা আল্লাহর আইন চান তো? চান? কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইগণ, এদেশে যদি আল্লাহর আইন থাকতো, স্পষ্ট ভাষা একটা কথা শুনে নেন, তাহলে হাদির মতো তরুণ প্রজন্মের যুবকদেরকে রাস্তাঘাটে জীবন দিতে হতো না। এদেশে যদি আল্লাহর আইন কায়েম করতে পারেন, বাংলাদেশ সোনার দেশে, সোনায় উন্নতি হবে। আর যদি বাংলাদেশে আল্লাহর আইন আপনারা কার্যকারিতা না করতে পারেন, তাহলে সারা জীবন চিটার, বাটপার, তাগুত, ভারতের দালালদের পা চাটতে চাটতে আপনাদের জীবন বিলীন হবে। তারপরও শাসক গোষ্ঠীর শাসন শেষ হবে না। দেশে আগুন লাগাইয়া, জনতারে জ্বালাইয়া, পালায়া সাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, ও বুবু গো, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া, পালায়া ছাইরা গেলা ঢাকা। বাংলাদেশটা এখন ফাঁকা, ও বুবু গো, বাংলাদেশটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাগার, জনগণ বুঝা গেল তুমি বড় স্বৈরাচার, তুমি বড় স্বৈরাচার। ও তোমার নাইকো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নাইকো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা, ও বুবু গো, গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না। সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে স্বামীর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, ও বুবু গো, গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে,